Tell me about Chanchal Choudhury. What was it like working with him? How is he on set? আমরা তো সিনেমা পর্দায় দেখি কিন্তু সিনেমা তৈরি করার সময় উনি আসলে কেমন? একটা মিস্টিরিয়াস ওল্ড ব্যাটা আছে, তার পিছনে এরকম ওষুধের শিশি, সে ঠিক এই শিশিগুলা কি করে আমরা জানি না, খাইলে ইউ কুড মেবি ট্রাভেল অ্যানাদার ওয়ার্ল্ড, অ্যানাদার ডাইমেনশন, হু নোজ ম্যান। সো ওইটা থেকে দ্য ফার্স্ট রুট আসছে। আমি একা যদি টাকাটা পাইতাম ওইটা বানাতে পারতাম না। এফএস নাইম, দেয়ার তানজিকা, দেয়ার অয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র আর্টিস্ট ইন বাংলাদেশ, চঞ্চল চৌধুরী, খুবই ইজিলি হইতে পারতো, তারা আমার ইনস্ট্রাকশনে পাত্তাই দিচ্ছে না, এটা হইতেই পারে, বাট নান অফ দেম আর লাইক দ্যাট। একটা সেমি ভাইরাল পোস্ট দেখতেছিলাম অ্যাবাউট দ্য লিড অ্যাক্টর কালপুরুষের নাইম ভাই। জিনিসটা কি ছিল আমি ঠিকভাবে জানি না। সো সালজার ব্রো, তুমি বিল্ডিং ডিজাইন করেছো, তুমি টিভি শো ডিরেক্ট করলা, পাবলিশ করেছো বই, মিউজিক ভিডিওস বানিয়েছো এবং কেন জানি একটা ওয়াটার ট্যাঙ্কও পেইন্ট করেছিলা। এত কিছু করার পরে টু মি ইউর লাইক আ পলিম্যাথ অ্যান্ড টোটালি আন্ডাররেটেড। মানুষজন দে আর নট ফ্যামিলিয়ার উইথ ইউর গেম, তোমার কাজ নিয়ে। আই ওয়ান্ট টু আস্ক ইউ, হাউ উড ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টুডে? difficult question. Most of it is result of আসলে আমার boredom যে কোনো একটা ফিল্ডে। So এটা I guess প্রত্যেকটা, if you want to know what a common factor is, এগুলোর মধ্যে যে all of these are an extension of ideas or a story. পরের দিকে এটা একটা কিছু হয়ে যায়, whether it's a building or a music video or a mainly জিনিসটা একই, the thought process is the same. So I'd say যে I'd like to be a better storyteller. Tell us a story. তুমি গ্র্যাজুয়েট করছো, গ্র্যাজুয়েশনের পরপরই আমাদের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস তোমাকে অ্যাপ্রোচ করেছে ওদের অ্যালবাম কভারটা তৈরি করার জন্য। সেই অ্যালবাম কভার তৈরি করার সূত্রে তোমার পুরো একটা মিউজিক ভিডিও প্রডিউস করার সুযোগ হয় বা তুমি করা শুরু করো, এবং এই প্রসেসে তুমি অলমোস্ট এবং পুরা ব্যান্ড অলমোস্ট অ্যারেস্ট হতে যাচ্ছিল বাই এসএসএফ ফর শুটিং ইনসাইড দ্য পার্লামেন্ট বিল্ডিং। বাট আমি আর তেমন কিছু বলবো না, কিভাবে তুমি মিউজিক ভিডিও শুট করতে যায় অ্যারেস্ট হও, আচ্ছা, আর এসএসএফ এর দৌড়ানি খাও। I hope no one from the SSF is watching. ওইটা আসলে আমাদের এখন একটু শর্ট দরকার ছিল, স্টোরি বোর্ডে আইকে ফেলছি, সংসদ ভবনের সামনে দৌড়াবে কোন তার ভিতরে নেমেসিসের কবে। ওইটা হচ্ছে আমরা এমনি ফ্রেন্ডস, ফুটবল ফ্রেন্ডস, জোহাদ, আমি, মাহের, ডিও, উই নিউ ইচ আদার আরো আগে থেকে। তো আমরা গল্প করতে করতে বলতেছিল নেমেসিস যে কাভার আর্ট একটা করে দিব নাকি। করবো, কিন্তু তখন আমি মাত্র একটু ইন্টারেস্টেড ইন অ্যানিমেশন, এসব শুরু হয়েছে, সফটওয়্যার নিয়ে দৌড়াদৌড়ি। তখন আমি বলছি করবো, বাট তুই যদি মিউজিক ভিডিও করতে যাস একটা, ফাইন কর। এরপর তাড়াতাড়ি বাসায় যে ফ্রেন্ড ফোন দিয়ে কেমনে করে এটা করবো, হ্যাঁ ক্যামেরা জোগাড় করো, ফ্রিতে ক্যামেরা ফ্রম মাই ফ্রেন্ড নাবিলা ও দিছে। তো এগুলা করে ওর যেহেতু বলছে ফাইন, অবভিয়াসলি জো সুপার এনথুজিয়াস্টিক। ওরা নিয়ে আমরা মানে আমাদের মধ্যে বিরল শট আছে, মানে ওটার থেকে আরো 10 times মোর জোহার জাস্ট হাঁটতেছে। সবাই সবসময় টাইম দিতে পারে নাই, বাট জোহার টাইম দিচ্ছে আর কি। আমরা যেদিন সংসদ ভবনে শুট করতে যাবো, এটা আসলে ব্যান্ডের আর কেউ ছিল না, জাস্ট জোহার, মি, মগ্ন এন্ড দেন আই থিঙ্ক মারিন ছিল। সো আমরা খুবই কনফিডেন্টলি সংসদ ভবনের ভিতর ঢুকে গেছি, বুঝছো, টানেলের জায়গাটায়, চেকপোস্টে কিছু মানে হলুদ ট্যাক্সি নিয়ে, এমন না যে ইনকনসপিকিউয়াস আর কি, একদম ব্রাইট ইয়েলো একটা ট্যাক্সি। ওই ট্যাক্সি নিয়ে ভিতরে ঢুকছি, ঢুকে টানলের মাঝে নেমে ওকে দাঁড়া করে আমরা শুট করছি। তার মধ্যে আমরা এতই কনফিডেন্টলি করছি বিকজ অফ আর ইডিয়সি, তো কিছু বুঝি নাই। অনেকক্ষণ ধরে কেউ কোনো প্রশ্ন করেনি, কেউ কিছু করে না, আমরা ছবি তুলতেছি, ভিডিও করতেছি। একটা পয়েন্টে আমার মনে আছে আমরা বলছি দৌড় দিবি, আমরা ট্যাক্সির উপরে উঠবো, উঠে উইল মিমিক আ ট্রলি শট, ট্রলি তো নাই। ওইটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি চালাচ্ছে, আমি আর মগ্ন ট্যাক্সির সামনের হুডের উপরে শোয়া ক্যামেরা ধরে আর ওকে বসছি দৌড়াইতে। তো এরকম 3টা টেক নেওয়ার পর, বিকজ ইটস রিডিকুলাস ইন আ নর্মাল জায়গাতেও, ফরগেট সংসদ ভবনের টানেলের ভিতরে, ইটস রিডিকুলাস এনিওয়ে। তো এরকম 3টা শট নেওয়ার পরে আরেকটা শট নিতে যাব, তখন এসএসএফ আসছে, পুলিশ আসছে, আমার এসে বলছে যে আপনারা কারা, অ্যান্ড উই হ্যাড নো অ্যান্সার ফর ইট। অবভিয়াসলি আমরা বলছিলাম এই তো আমরা ছবি তুলছি, আমি আর্কিটেকচার স্টুডেন্ট, আমার সংসদ ভবন খুব ভালো লাগে, চোখে পানি আসে দেখলে। এগুলা বইলা টয়লা। এবার ওরা বলছে ভেরি গুড, আপনাদেরকে এরকম কত জানি 200 সামথিং ক্যামেরা পিক আপ করছে, তো এখন since you have no permit, no nothing, ভিতরে চলেন। এরপর আমাদেরকে বসায় রাখছে, আমাদের ফোনস টোনস ক্যামেরা ট্যামেরা সব সিজ করছে। এরপর আমরা অবভিয়াসলি প্যানিক করতেছিলাম যে এত শখ করে ফুটেজ নিছি, হবে না, এটাই মেইন টেনশন ছিল, মানে কি আর হবে, থাপু থুপু দিয়ে ছেড়ে দিবে। বাট থ্যাঙ্কফুলি আই নিউ সামওয়ান, এখানে ওনাকে ফোন দিচ্ছি। এরপর সে বলছে যে কি করতেছো এগুলা, দাঁড়াও আমি দেখি তোমরা কি কোনো সিক্রেট জিনিস তুলছো নাকি, হ্যান ত্যান হ্যান ত্যান। বলছে না প্লিজ চেক ইট আউট, হ্যান কিচ্ছু নাই, জাস্ট এই ছেলে দৌড়াইতেছে, উই আর নট ইভেন শোয়িং সংশোধন। এরপর অনেকক্ষণ পরে আমাদেরকে সংসদ ভবনের ভিতরে একটা ট্যুর দিয়ে লাঞ্চ খাওয়াচ্ছে দিছে। এবং বলছে এটা কখনো আপ না করতে, ভিডিওগুলো সব ডিলিট করতে।
তো ডিলিট করে দিস? একেবারেই না, আমরা এটা পরের উইকে রিলিজ করছি ফুল প্রিমিয়ার করে, বাট দেখে বোঝা যায় না, মানে বোঝা যায় বাট দেয়ার ইজ নাথিং সেনসিটিভ অ্যাবাউট ইট, জাস্ট টানেলের ইয়েটা আছে আর বাইরে দিয়ে দৌড়। আমি দেখলাম ইট নাও হ্যাজ 4 মিলিয়ন ভিউজ অলমোস্ট। নাইস। তো তোমাকে আমি আরেকটা জিনিস দিয়ে জিজ্ঞেস করতাম, বাংলাদেশে তো সব ওয়াটার ইনফ্রাস্ট্রাকচারের দায়িত্বে আছে ওয়াসা, এবং ওয়াসার যিনি ডিরেক্টর, এই ডিরেক্টর ওয়াজ ওয়ান্স ভেরি অ্যানয়েড, তোমাকে নিয়ে অনেক বিরক্ত ছিল। কেন বিরক্ত ছিল? ইউনিভার্সিটি টাইমের প্ল্যান ছিল যে ওয়াটার ট্যাঙ্ক পেইন্ট করবো, মোস্টলি ওয়াটার ট্যাঙ্কের উপরে বসে থাকতাম আমরা, কাজ নাই, উপরে বসে কিছু করতাম না, জাস্ট বসে থাকতাম। সো ওয়ান অফ মাই প্রজেক্টস ওয়াজ আই থিঙ্ক কোনো একটা সেমেস্টারে সব রিডিজাইন করা একটা ওয়াটার ট্যাঙ্কের নিচের জায়গাটা, হ্যাঁ তখন আমি ভাবতেছিলাম যেগুলো তো দেখে মনে হয় স্পেসশিপ টাইপ স্ট্রাকচার, বড় বড়, ইটস লাইক ফ্লাইং সসার। তো এটা ভাবছিলাম যে কারো না কারো করা উচিত। এরপরে ফার্স্ট করার পরে কিছুদিন আর্কিটেকচার মিউজিক ভিডিও যেগুলো বানানো আছে, এটা আমি তো মিরর করতেছি, আমি করি, এন্ড দেন তো অনেক টাকা লাগবে, অনেক ইয়ে লাগবে। এরপর ওয়েন্ট টু বিকাশ, তারপর কামাল ভাই বলছে ঠিক আছে, কামাল ভাই আলী ভাই হ্যাঁ করো, বাট ইউ হ্যাভ টু ডু আদার স্টাফ এজ ওয়েল। সো এই ওয়াটার ট্যাঙ্ক করার জন্য আমার অনেকগুলো অ্যানিমেশন করতে হচ্ছে। সো ইভেন্চুয়ালি এরকম মিউরাল শুরু হয়েছে, বাট দেন ইটস ভেরি ডিফিকাল্ট, মানে একটা গভর্নমেন্টের একটা আলাদা প্রসেস আছে, জাস্ট বিকজ আমি এখন এটা করতে চাই মানে না তো আমার এখন করতে দিবে, প্লাস দ্য আইডিয়া ইজ নট টিপিক্যাল, একটু উড়াধুরা আইডিয়া। সো ওনাকে মিট করতেই পারছি 6 মাস কন্টিনিউসলি যাওয়ার পর, উনি নাই, উনি নামাজ পড়তে গেছেন, প্রাইম মিনিস্টারের সাথে মিটিং এ আছেন। এরপর যখন প্রপোজালটা আসছে ওনার কাছে, ওটাতে মানে উনি ঠিক আমার নামটা ইজ নট নর্মাল, মানে মানুষজন তোমার নাম সালজার রহমান শুনলেন এটা কি আসল নাম না, আমি নিজে দিছি কুল হওয়ার জন্য বা কিছু একটা। আর আমার স্টুডিওর নামও স্টুডিও বাঙ্গি, নট দ্য মোস্ট অফিস ফ্রেন্ডলি নেম। সো ওনার কাছে একটা প্রপোজাল গেছে আর কি, যে স্টুডিও বাঙ্গি থেকে সালজার আসছেন এই ওয়াটার ট্যাঙ্ক গুলোকে স্পেসশিপ বানাবে বলে। সো এই সেন্টেন্সটাই উনি যেতে গেছে আর কি শুনে, হোয়াট ইজ দিস, এটা কি, এটা একটা ওয়ার্ডের মানেও ইলিজিবল একটা সেন্টেন্স বললেন ভাই। থ্যাঙ্কফুলি বিকাশ ওয়াজ দেয়ার, অ্যান্ড দেন ওয়ান্স হি গট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রজেক্ট he was very excited. মানে এমন না যে once he saw it, after the initial year he মানে পারমিশন দিয়ে দিছে। I had more problems with again policemen আসলে। আবার ওয়াটার ট্যাঙ্কের ভিডিও করতে গেছি হওয়ার পরে ড্রোন উড়ানো, বাট হচ্ছে ডিপ্লোম্যাটিক জোন, ওটা পাশে হচ্ছে পুলিশ হেড, মানে ওদের স্লিপিং কোয়ার্টার্স আই থিঙ্ক। সো ল্যাবরেটরির ছাদ থেকে ড্রোন উড়াইতেছি, তখন পুলিশ ধরছে, আবার এরকম 60 জন পুলিশ আসছে, এরপর আমাদেরকে ধরে থানায় নিয়ে গেছে। This seems like a common recurring theme প্রজেক্টগুলোর। সো এরপর থানায় ছিলাম 3-4 ঘন্টা, এরপর ছেড়ে দিচ্ছে, ফুটেজও দিচ্ছে ওনারা, কারণ ফুটেজ সব দেখছেন, বাট অবভিয়াসলি একটা প্যারা ছিল যে আমরা এটা করছিলাম, ওনারা দে ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, ভেরি নাইস। মানে ফার্স্টে ভাবছে যে মানে ইটস এ ডিপ্লোম্যাটিক জোন, ড্রোন দেখি কিনা তুলছি, বাট ওয়ান্স দে স দ্য ফুটেজ হি ওয়াজ ট্রাইং টু অ্যাকচুয়ালি টেল the higher ups, because আর্মির ওখান থেকে কল আসতেছে যে what is this, chief of police has seen the drone. So মানে আমরা জানতাম we're pretty screwed at that point. He was trying to convince them যে না না, they're nice kids, but ওইখানেও আমার পরিচয়ের সময় প্রবলেম হয়েছে, আমার প্রোফাইল পিকচার নেই ফেসবুকে, so he's trying to look me up but there's no profile picture, seems dodgy, no post history, শুধু অন্য মানুষের জিনিস শেয়ার করা। স্টুডিও বাঙ্গির একটা পেজ আছে। তোমার কি এখন প্রোফাইল পিকচার আছে? এখনো নেই। কি শিখলাম আমি কিচ্ছু শিখি নাই। ফার্স্টে একবার ধরা খাওয়ার পরে শুড টেল ইউ যে সেকেন্ড টাইম নিশ্চয়ই আমার একটা কাজের জন্য পুলিশের কাছে ধরা খাওয়া উচিত না, বাট খাইছি। তো I think one thing happened যে and he was trying to convince everybody যে এটা ভাই জাস্ট ইয়ের ছবি, আমরা দেখতেছি সব ডিলিট করছি এসব। বাট ওই সময় হঠাৎ করে 3-4টা মেয়ে একটা লোকরে ধরে নিয়ে আসছে, 4-5টা ছেলে 3-4টা মেয়ে আরেকজন লোকরে কলার ধরে নিয়ে আসছে। এখন আমি আর আমার ফ্রেন্ড বসে আছি, দ্য ড্রোন অপারেটর, very scared because তার ড্রোন, আমার তো আর কি ভাই চলে যাবে একটা থাপ্পড় খায়, কিন্তু ড্রোন তো আর ফেরত পাবে না। তো এখন অনেক চিলাচিলি হচ্ছে, নিয়ে এসে আমাদের পাশে বসায় দিচ্ছে লোকটাকে। পাশে বসায় দিয়ে ওই লোকের ক্রাইম হচ্ছে সে প্রত্যেকদিন এখন দুপুরবেলা তার ফোন নিয়ে বের হয় এবং মেয়েদেরকে ফলো করে এবং তাদের ব্যাক সাইডের ভিডিও করে, ইউনো অ্যাজ দে ওয়াক আপ foot over bridges. So phone is full of just women's behind. এইটাই হচ্ছে তার ভিডিও। এবং এসে মানুষজন ছবি তুলতে শুরু করছে আমার সাথে ওর, অ্যান্ড আমি ফুললি প্যানিক, কারণ আমি একটা ড্রোন দিয়ে, মানে ইউনো দ্য হেডলাইন কুড হ্যাভ ইজিলি বিন যে স্টুডিও বাঙ্গি সালজার রহমান ড্রোন দিয়ে মেয়েদের বিহাইন্ডের ছবি তোলে আর কি। সো এবার আমি বলছি প্লিজ ভাই যাই করেন ছবি তুলুন, আমরা এখান থেকে যাই, আমরা দূরে আছি, কোথাও পালাচ্ছি না, জাস্ট আপনাদের এর সাথে ফর্মালিটি শেষ করেন, এরপর আমরা ঢুকতেছি, যতক্ষণ রাখেন রাত্রে থাকবো, কোনো সমস্যা নেই। কিন্তু ভেরি কাইন্ড, আমাদের বলছে ঠিক আছে আপনারা বাইরে দাঁড়ান, কারণ ড্রোন তো নিতে হবেই আমাদের। সো বাইরে চাটা খাওয়ার পর ওদের ওটা শেষ হওয়ার পর এরপরে ঝাড়ি টাড়ি দিয়ে ওসি বলছে যে প্লিজ আর কিছু করেন না, প্লিজ আর আমাকে ঝামেলায় ফালায়েন না, এসব করে টোরে বাসায় যান আর ড্রোন উড়ায়েন না, এসব ঠিক আছে, জি থ্যাংক ইউ। আমি কয়েকটা ইন্টারভিউ দেখেছি এবং পড়েছি, আই থিঙ্ক আইস টুডে অর সামথিং ওয়াজ মাই প্রাইমারি সোর্স। সেখানে তুমি বলেছিলে যে দি অ্যাপ্রোচ টু অল অফ দিস প্রজেক্টস ইজ কাইন্ড অফ দ্য সেম। তুমি এই ইন্টারভিউ শুরুতেও এটাই বলেছো। কুড ইউ এক্সপ্লেন হোয়াট দ্যাট মিনস, হোয়াট ইজ দ্য প্রসেস এন্ড হাউ ইজ ইট এত সিমিলার কিভাবে? ফিল্ম, বুকস, হোয়াট এভার? এভরিথিং স্টার্টস উইথ অ্যান আইডিয়া না, মানে
ধরো এখন তোমার আইডিয়া হচ্ছে যে পডকাস্ট করতে হয়, হ্যাঁ পডকাস্ট করবো, অথবা মানে আই গেস আর্কিটেকচার এর যে ফার্স্ট ইয়ারটা খুবই it's a very well thought out curriculum. যেখানে they're always working on your abstraction, মানে হচ্ছে ধরো তখন কিন্তু বিল্ডিং টিল্ডিং এর প্রজেক্ট থাকে না, মোস্টলি থাকে যে তোমার ফেভারিট গান আছে, এই গানটাকে একটা স্কাল্পচার বানাও। তো হোয়াট দ্যাট টিচেস ইউ থ্রু আউট এরকম বলতে থাকে যে এই কবিতাকে একটা আর্টওয়ার্ক বানাও, বা জাস্ট একটা জিনিসকে ট্রান্সফর্ম ইট ইন্টু সামথিং এলস ফর আ এক্সারসাইজ, জাস্ট সিম্পল এক্সারসাইজ। তো হোয়াট দ্যাট টিচেস ইউ হচ্ছে যে টু গেট behind the core idea of anything. এই গানটা কেন লিখছে, you start, মানে আমি জাস্ট গানের এক্সাম্পলই দিচ্ছি। I think আমার ফার্স্ট সেমিস্টার এন্ডের প্রজেক্ট ছিল একটা স্কাল্পচার বানানো। দিস ইজ ভেরি স্ট্যান্ডার্ড, সব আর্কিটেকচার স্কুলে এডি করে। একটা গান পিক করছিল, আই থিঙ্ক আই পিক কামিং ব্যাক টু লাইফ, পিঙ্ক ফ্লয়েডের। তো ওইটারে এখন স্কাল্পচার বানানো, ভেরি আই ডোন্ট নো হাউ টু ডু ইট। তো তাও আবার কি মানে কুড়াই টুড়াই ফাউন্ড মেটেরিয়াল টিটেরিয়াল দিয়ে, বাট ওটা করতে যে ইউ গেট বিহাইন্ড দ্য আচ্ছা গানে কি বলতেছে, এন্ড দেন গানটা লিখছে কেন, হোয়াটস দ্য কোর আইডিয়া অফ দ্য সং। সো ওইটার ছিল someone who's getting out of addiction, I think, just getting out and sort of venting in a way যে no one was there, was all alone. Sid Barrett, probably one of the Pink Floyd members, যাকে নিয়ে লিখছে। I'm not sure if Sid Barrett himself wrote it or ওকে নিয়ে লিখছে, Pink Floyd record, one of the founding members. But the song is about him. Song is about it. The core story was process of coming out of addiction and how it feels, and then there's light at the end of the tunnel. It's a difficult journey, and then so then you try to recreate that and not the lyrics of the song, right? So ওই জার্নিটা থেকে তো একটা মুভিও হইতে পারতো, রাইট? কামিং আউট অফ অ্যাডিকশন, পোয়েমও হইতে পারতো, একটা আর্টওয়ার্কও হইতে পারতো, অ্যান্ড ইফ সামওয়ানস গুড এনাফ ওইটা দিয়ে একটা বিল্ডিংও ডিজাইন করতে পারতো, ওইটাকে থিম হিসেবে রেখে। তো দ্যাটস হোয়াট আই মিন, যে once you get to the core idea, the idea is something that's malleable. সব কিছুতেই যে কোনো কিছু হইতে পারে, যে কোনো ধরনের আর্ট ফর্মে ওটা, everyone's trying to say something. Now you can say it through anything, you say it through a podcast, you can say it through food, you can say it through visual arts, poem, music, movies, buildings, whatever. I guess এইসব জিনিসে, if you watch a really good movie where everything comes together, যে মুভির কনসেপ্টের সাথে সিনেমাটোগ্রাফি, এটার মিউজিক, এটার সেট ডিরেকশন, আর্ট ডিরেকশন, সাউন্ডস, if everything comes together, that's because everyone is using the same theme to do their artwork. So movies are a pretty good example of যে এটা আসলে কিভাবে কাজ করে, different artists from different fields bringing their interpretation of what the thing would be. Tell us about the movie or series that you are making or you've made already. I mean, it's just out. What do you want to know about? So tell us. I'm going to, but Thanks. I want to know about the origin, because এইটা তৈরি করার আগে থেকে এটা সম্পর্কে আমি শুনতেছি, এটার আইডিয়ার আই গেস চেঞ্জও হয়েছে, আই গেস মানে অনেক জার্নি হয়েছে, বাট কেন একটা সিরিজ আদৌ তৈরি করতে চেয়েছিলা? Finally, কিভাবে did you arrive at the idea? Because আইডিয়াটা এত ইম্পর্টেন্ট. Let's just start there. Well, to be honest, it's every creative person's or wannabe creative person's or storyteller যে হওয়ার চেষ্টা করতেছে, সবারই ড্রিম থাকে একটা সিনেমা বানাবো, ভাই, you know, it's a normal thing. তো মুভি I guess movies মানে has a কি বলে, I think pop culture এর মুভির একটা ডিফারেন্ট ভ্যালু আছে, রাইট? আমরা কেন জানি হলিউড সেলিব্রিটিদেরকে অনেক, you know, মনে করি কি নাকি স্টার্স বললে উই থিঙ্ক অফ দেম, মানে এখন একটু চেঞ্জ হচ্ছে, মানে আমার কাছে স্টার্স বলতে ফুটবলার্স মোস্টলি, বাট স্টিল মুভিজ আর সামথিং, আই গেস ইটস বিকজ এতগুলো ক্রিয়েটিভ ফিল্ড একসাথে হয়, একা করা সম্ভব না একটা মুভি। সো ইউ নো, ইফ ইট কামস টুগেদার দেন ইটস মানে মুভি ম্যাজিক, আই সাপোজ ইজ দ্য ওয়ার্ড। তো সবার ইচ্ছা থাকে এরকম, আমারও ইচ্ছা আছে, নট আউট অফ অর্ডিনারি, এখানে সেম ড্রিম, ভেরি টিপিক্যাল। এমনি ছোটবেলা থেকে আই ট্রাই টু রাইট স্ক্রিপ্টস, কখনো কিছু শেষ করিনি। আম্মুর খাতায় টাতায় সেভ করে রাখতো, এখনো আছে আম্মুর কাছে প্লাস্টিকের খাতা। What was your upbringing like? Like what did your parents do? তারাও কি ক্রিয়েটিভ ফিল্ডে ছিল নাকি? না, আমার মা ডাক্তার, সরকারি ডাক্তার ছিলেন, রিটায়ার করেছেন 2 বছর আগে। আমার বাবাও সরকারি চাকরি করতো, আমার বাবা মারা গেছে 96-এ। তার আগে হি ওয়াজ স্পোর্টস মিনিস্ট্রির ডাইরেক্টর ছিল। সো আমার ছোটবেলা কাটছে আসলে সব কলোনিতে, সোয়ানবাগ কলোনিতে ফার্স্ট 6 বছর, এরপরে এমপি হোস্টেলে ছিলাম 8 বছর। কিন্তু এখানে এমপি হোস্টেলে এমপি হইতো না, সরকারি চাকরি করলে যদি আগে থেকে রিকুইজিশন দিয়ে রাখতো, ইভেন্চুয়ালি কোনো একটা ফ্ল্যাট খালি হলে তোমার সিরিয়াল হলে তোমাকে দিত। সো আমি জাস্ট পুরোপুরি মাঠে বড় হয়েছি, স্পোর্টস পার্সন বিকজ অফ মাই ড্যাড। হি ওয়াজ এ ফুটবলার হিমসেলফ, আমার চাচা। তো আমি ছোটবেলা থেকে আসলে ফুটবল ইজ মাই প্যাশন। এরপর আমার মা আবার ইজ এ বুকওয়ার্ম,
সারাক্ষণ বই পড়ে, খাওয়ার সময় বই পড়ে। তো ছোটবেলা থেকে আমার ওই অভ্যাসটা ছিল যে খাওয়ার সময় বই পড়তে হবে, গল্পের বই। এখানে আমার কাছে আমাকে কেউ বই রেন্ট দেয় না, কেউ বই পড়তে দেয় না, কারণ এটা গরু মাংসের ঝোল, আলু ভর্তা, পেঁয়াজ, এগুলো সব বইয়ের মধ্যে ফেরত পায়, সবার বই নষ্ট করে ফেলে। তো যেটা হয়েছে আই সাপোজ আম্মুর থেকে আই গট গল্পের বই পড়ার আমার বার্থডে গিফট আসতো এরকম যে কোনো একটা রাইটারের অ্যান্থোলজি। সো আম্মু আগে থেকে এরকম ঠিক করে রাখছিল। অ্যান্থোলজি ইজ সুপার এক্সপেন্সিভ ম্যান, তো বাট সে অন্য কিছু বাদ দিয়ে আর কিছু না হলেও এই জিনিসটা, স্পেশালি আব্বু মারা যাওয়ার পর তো টাকা পয়সা অনেক ঝামেলা ছিল, কিন্তু বই আসতো। সো আমার ফার্স্ট কমিক্স যেরকম টিনটিনের ওই বাংলা অনুবাদ সব কয়টা, অ্যাস্টেরিক্স এর বাংলা, which I think is the best বাংলা অনুবাদ any comics or Asterix, because এটা এত পান আর এত উইটি, ওইটারে বাংলায় ট্রান্সফার করা ওই উইটিনেস ইজ ভেরি ডিফিকাল্ট। whoever did it, I should know the name, did a brilliant job. So গল্প পড়তে পড়তে যেটা হয়, গল্প লিখতে ইচ্ছে করে, which is very normal. The more you read, you think, I should write. তো তখন চেষ্টা করতাম। And then আসলে আর্কিটেকচার পড়াটাও ছিল অ্যাজ এ সেকেন্ড চয়েস। ফার্স্ট নিয়ে ছিল সিনেমা বানাবো, সো ফিল্ম স্কুলে ঢুকবো, কিন্তু ফিল্ম স্কুলে পয়সা নেই। আর্কিটেকচার স্কলারশিপ পাইছি ব্র্যাকে, সো ভাবছি ওকে ফাইন। আঁকা কি ভালো করতো? আঁকা কি করতাম সাথে। আমার ফ্যামিলি তো আর্টিস্ট। আমার নানুর সাইডের, আমার নানুর ভাই আছে, হি ইউজ টু বি এ গুড আর্টিস্ট, লাইক এ স্কাল্পটার, খুব ভালো, বাট উনি আর এটা কন্টিনিউ করেননি। আর আমার বড় মা, উইচ ইজ মাই নানুর মা, শি ওয়াজ অ্যান আর্টিস্ট এজ ওয়েল। শি করতো বাসায় এরকম ওয়াল ভেঙে, ধরো এত বড় বড় এরকম মিনিয়েচার্স দিয়ে সে একটা পুরা। বস, তোমার নানুর মা মানে ওই হোয়াট ইয়ার্স, ড্যাম, মানে এটা তো আনকমন ওই সময়, আরো বেশি। আর হ্যাঁ, আই থিঙ্ক শি ওয়াজ জয়নুল আবেদিনের স্টুডেন্ট এজ ওয়েল। তো উনি এইগুলোই করতেন। শি ইজ ভেরি পাওয়ারফুল লেডি। ছোটবেলায় আমরা অনেক ভয়টা পাইতাম, কিন্তু এখন শি ইজ বেসিক্যালি, তার হাজবেন্ডও মারা গেছে অনেক আগে, and then সে ধানমন্ডিতে পুরো একটা একতলা বাসাকে 4 তলা বানাইছে, জাস্ট একটু রেন্ট, and the same time এসব আর্ট পুরোটা করতো। I guess if there is an artistic gene, if there is such a thing, তাহলে it's from that side, not from my father's side. I also suppose জিনের পাশাপাশি ফ্যামিলি থেকে acceptance of the fact that you'll go into a creative field, ওই জিনিসটাও আরেকটু ইজি, বিকজ ফ্যামিলিতে আরো কয়েকজন হয়তো বা has walked this similar path. To be honest, না, আম্মুই তো ছিল এজ এ গার্ডিয়ান, আর তো কিছু না। আমাদেরকে ওইসব কখনো অ্যাকচুয়ালি কোনোদিন কিছু নিয়ে জিজ্ঞেসই করেনি, পড়াশোনা নিয়েও জীবনে জিজ্ঞেস করেনি। জাস্ট বিজি, মানে জাস্ট ফ্যামিলি রান করতে, যে অফিস করতে করতে একা মানুষ, আমরা আসলে যে যা ইচ্ছা ওটাই করতাম। ওকে, কামিং ব্যাক টু কালপুরুষ। তো আমার অনেকগুলো এরকম আইডিয়া ছিল, স্ক্রিপ্ট লিখবো, এগুলো একটা শেষ হয় নেই। তারপর একদিন আমি পুরান ঢাকায় ঘুরে করছিলাম, আই স দিস রিয়েলি নাইস হোমিওপ্যাথির দোকান। ওইখানে একটা বয়স্ক লোক বসে আছে, উনি কথা বলতে, কেউ এই দোকানে যায় না, কেউ বাইর হয় না, উনি কেমনে চালায় দোকান না লাগে। আমার মনে হয় আমি ওখানে 3-4 ঘন্টা, একটা উইন্ডো ছিল যেখানে আমার ওয়েট করতে হচ্ছিল। তো খুব মানে পুরো ধুলা মাখা একটা দোকান, এরকম ছোট ছোট শিশি ভর্তি, পিছে শেলফ 4টা, মানে সামনের ওয়ালটা হচ্ছে দরজা, এন্ড দেন বাকি 3টা ওয়ালই শুধু এরকম শেলফ অফ শিশি, ওখানে সুন্দর সুন্দর কি নাম্বার লেখা। তো ওইটা দেখে আমার কালপুরুষের ফার্স্ট আইডিয়া আসে যে এই মানে দেখলে বুঝতা, মানে আই মিন দ্য সেম বোট অ্যাজ দি অডিয়েন্স, তারা হয়তো এখনো দেখেনি, বাট দেখি। সো আই ক্যান খুব বেশি তো কিছু বলে দিতে পারবো না, বাট ওইটা দেখে আমার মনে হয় এই লোকটা একটা মিস্টিরিয়াস একটা লোক। আমার যদি সাইফাই সুপারন্যাচুরাল কিছু করতে হইতো যেটা বেশি মানে বেশ বাংলাদেশি, তাইলে আমার সেটিংটা এটা হইতে পারতো। একটা মিস্টিরিয়াস ওল্ড ব্যাটা আছে, তার পিছনে এরকম ওষুধের শিশি, সে ঠিক এই শিশিগুলা কি করে আমরা জানি না, খাইলে ইউ কুড মেবি ট্রাভেল অ্যানাদার ওয়ার্ল্ড, অ্যানাদার ডাইমেনশন, হু নোজ ম্যান। সো ওইটা থেকে দ্য ফার্স্ট রুট আসছে। অ্যান্ড দেন আরেকটা ছোট শর্ট স্টোরির মতো ছিল যেটা লেখা শেষ হয়নি। এগেন ওইটা ছিলাম ছোটবেলা ফেরিতে আটকে গেছিলাম আমরা মাঝ নদীতে, কুয়াশাটা, শীতকাল, ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স আমাদের জন্য, আব্বু আম্মুর জন্য একেবারেই না। ওইখানে মধ্যে 1.5 ঘন্টার মতো আটকে ছিলাম, চারপাশে কুয়াশা, এন্ড আমার কাছে ম্যাজিক্যাল নাইট। মানে ওই 1.5 ঘন্টায় যত মানুষ আছে ফেরিতে সবার সাথে গল্প হয়েছে, ক্যাপ্টেনের সাথে গল্প, এখানে বসে বসে বাচ্চা কাচ্চা, আমি ছোট বোন যে দৌড়াদৌড়ি করছি। তো ওইটা নিয়ে একটা গল্প ছিল, এটা নিয়ে গল্প। এখন এই দুইটা আলাদা আলাদা গল্প হিসেবে মাথায় ছিল, বাট এরপর কোভিড এর সময় দ্য ফার্স্ট টাইম আই গট সাম টাইম টু অ্যাকচুয়ালি সিট ডাউন এন্ড রাইট স্টাফ, কারণ আর কোনো কাজ নেই, পয়সা নেই। তো শুরু করছিলাম একটা কমিক বুক দিয়ে, যেটা অনেক আগে 10 পেজ এক্সিবিটেড হয়েছিল, এরপর আমি আর আগাইনি। সো ওইটা শুরু করছি। ওইটা একটা চ্যাপ্টার হওয়ার পরে আমি বোর্ড হয়ে গেছি, আরেকটা গল্প শুরু করছি ডেইলি স্টারের জন্য। ডেইলি স্টারের ওটা 10 পেজের পরে আমি শেষ করে নিই। এরপর ভাবছি ওটা কমিক না বানাই একটা নভেল বানাবো। এরপর 180 পেজ লিখছি, ফাটায় খাইটটা কোভিড এর ফার্স্ট এরিয়াতে।
180 পেজ হওয়ার পর আমি বলছি আমি আর পারবো না, সেট আই নিড এ ব্রেক, দিস ইজ বোরিং, কিচ্ছু হচ্ছে না, ফালতু। এরপর বুশরা মাই ওয়াইফ আমার বলছে ইয়েট অ্যানাদার প্রজেক্ট, তুমি শেষ করলা না, কমিক শুরু করছো, এই গল্প শুরু করছো, হ্যাঁ একটা গল্প শেষ হয় নাই, তোমার দিয়ে কিছু হবে না, এই টাইপের ঝগড়াঝাটি। আমিও দরজা মরজা স্ল্যাম করে অস্থির অবস্থা, তুমি কি জানো, হ্যাঁ গল্প লিখতে টাইম লাগে। তো এইসব ঝগড়াঝাটির পরে আমি ওর সাথে বেট লাগছি 1 সপ্তাহের মধ্যে আমি তোমার একটা নতুন স্ক্রিপ্ট লিখে দিব। ওর বলছে দেখি, জীবনও পারবো না, বেশ কিছু টাকার বেট ছিল, আমার টাকা ছিল না, সো ইফ আই লস্ট ধরা খাইতাম। তো 1 সপ্তাহে বলছি, এরপর 6 দিনের মধ্যে আমি স্ক্রিপ্ট লিখছি, লিখে পড়ে শোনাইতে হচ্ছে পুরাটা, and then she liked it and said okay good যাও মানে বানাও, what about the money, I want the money right, bet না 6 দিনে দিচ্ছি, টেকনিক্যালিটিতে হারছি, 7 দিনে দিলে টাকা পেতাম, 7 দিনে দেওয়ার কথা, তো ওর তো একদম মার্চেন্ট অফ ভেনিস মারছে আমার। তো ওর ঠেলা খায় এই স্ক্রিপ্ট লেখা, এন্ড দেন আবার কোভিড শেষ হয়ে গেছে, এটা নিয়ে দৌড়াদৌড়ি হয়নি, কয়েকজনকে দিছি পড়তে, রিভিউ টিভিউ ভালোই ছিল, প্রডিউসারদেরকে দিছি, একজন চরকিতে দিয়ে আসছিলাম, দিয়ে আসার পরে ওরা এটা নিয়ে তখন কিছু আগায় নেই, ওয়েট করছে বেশ কিছুদিন, এন্ড দেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ফ্রম চরকি বলছে যে হোয়াট ইউ নিড ইজ বিকজ আমি আগে তো বানাই নাই কোনো লাইভ অ্যাকশন গল্প, অ্যানিমেশন করছি আর মিউজিক ভিডিও বানাইছি আর বাড়ি ঘর বানাইছি, তো এবার বলছে যে ইউ নিড এ গুড প্রডিউসার, ইফ দ্যাটস অ্যাটাচড টু ইউর প্রজেক্ট দেন আমাদের থেকে ইনভেস্টমেন্ট, বিগ ইনভেস্টমেন্ট, সেফ হতে হবে তো না। এন্ড দেন আই থিঙ্ক একটা প্রডিউসারের সাথে কথা হচ্ছে, ওরা মানে বলছিল যে হবে, বাট ওদের টাইম লাইনটা অনেক পরে ছিল, যে স্টার্ট আরো 1.5 বছর পর, মিনস দে আর বিজি উইথ দেয়ার প্রজেক্টস এজ ওয়েল। তো এরপর আই মেট ক্রিস্টেন্দু ফ্রম ফিল্ম সিন্ডিকেট, ওদের সাথে আমার আগেই দেখা করার ইচ্ছা ছিল, বিকজ দে হ্যাভ ডান দ্য বেস্ট সিরিজেস ইন বাংলাদেশ, লাইক টপ 5 সিরিজের মধ্যে 4টাই ওদের, তাকদির, কারাগার, উনলৌকিক, কাইজার, সব ওরা করছে। দে আর কালেকটিভ অফ ডাইরেক্টরস এজ ওয়েল, মানে ফিল্ম মেকার সব অ্যাসপেক্টে। ক্রিস্টেন্দু, শাওকি কারাগারের ডাইরেক্টর, অনিম বাংলাদেশের সবকিছুর কালার গ্রেডিজ অ্যান্ড এডিটর, নিজের ফিল্ম মেকার, শুভ ভাইদের সিইও, এন্ড দেন তানিম নূর, কাইসারের ডাইরেক্টর তানিম ভাই। তো ওদের ওখানে যে আই ফেল্ট ফার্স্টে একটা ভাইব থাকে না, একটা জায়গায় যেটা স্ক্রিপ্ট দিছি কেউ পড়ে নাই, বাট তার আগে ওকে না, দিস সিমস লাইক দিস ইজ দ্য রাইট প্লেস। তো আর্টিস্ট না মানে আর্টিস্ট না, আসলে ইজ দ্য অপোজিট, আর্টিস্ট কাজের না, দে আর মোর ইনটু তাড়াতাড়ি এটা মানে বানানোর ইয়েতে, মানে ভাষা কনভারসেশনে নাই। That's what I really liked about them. আমি নিজে ভাষা কথা বলি সারাক্ষণ, so I know যে I'm not, একা হবে না, হ্যাঁ, at least somebody is there to, a group is there to cut me off, যে না ভাই বেশি বলতেছেন, you need to get this done now, অনেক আতলামি করছেন। সো এরপর স্ক্রিপ্ট পড়লো, দেন উই হ্যাড এ রিডিং এন্ড এভরিবডি ওয়াজ অন বোর্ড ইনস্ট্যান্টলি। ওদের অনেকগুলো প্রজেক্ট হওয়ার কথা, এর মধ্যে ফার্স্টই বলছে আই উইল স্টার্ট উইথ ইয়ার্স, এন্ড লাইক শিট দিস ইজ মি অন দ্য স্পট। এখন ধরা, সারা জীবন তো চিন্তা করছি বানায় ফেলাবো, কিন্তু অ্যাকচুয়ালি তো বানাই নেই, বাট দে ওয়ার এক্সট্রিমলি হেল্পফুল থ্রু আউট দ্য প্রসেস, এন্ড ইটস ইজিয়ার। মানে ধরো আমি একা যদি টাকাটা পাইতাম এটা বানাতে পারতাম না, বিকজ এই এক্সপিরিয়েন্সটা নাই। দের ইজ such a big machine, man. একটা সিনেমা বানায় এত মানুষ, এত জায়গা ঠিক রাখতে হয়, মাথায় তো থাকে, হ্যাঁ স্ক্রিপ্ট লিখছি, ডাইরেক্ট করছি, ক্যামেরা থাকবে, অ্যাক্টিং করবে, হয়ে যাবে। এরকম হয়তোবা কেউ একজন দেখতেছে, সেও হয়তো আর্টিস্ট, কোন জিনিসগুলো আদৌ অ্যামেচাররা বুঝে না, যে এই এত কিছু যে ইনভলভড, কয়টা রোল আছে। সো আমি তো জানি ডিরেক্টর আছে, প্রোডিউসার আছে, প্রোডিউসারের কাজ কি আমি জানি না, আসলে কাস্ট অফ ক্যারেক্টার্স কারা। there is a reason একটা সিনেমার শেষে যখন একটা টাইটেল স্ক্রল আসে, এটা শেষ হয় না, তাই না? মনে হয় না এতগুলো মানুষ কি করতেছে, এতগুলো মানুষ তো আমাদের কোনো দরকার নেই। আমার যখন ফার্স্ট টাইম বলছি যে এই যে আপনার প্রজেক্টের জন্য এই দুজন হচ্ছে এডি, আপনার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমি দুজন নিয়ে কি করবো, আমার কোনো দরকার নেই, আমি নিজেই তো সব পারি, ওরা ভাব নিচ্ছি না রে ভাই, because there's so many things can go wrong and will go wrong in a set. Producer আছে who's bringing the money, who's taking the risk. A streaming service is providing the money, but the producer is finishing the project আগে, it's not getting the money. And then kind of creative directors, মানে যেরকম শাওকি was throughout যে স্ক্রিপ্টকে, আমি একটা সিনেমার স্ক্রিপ্ট লিখছি, এটা এখন 7 এপিসোডে ডিভাইড করতে হবে, কোথায় কাটলে ভালো হবে, এই নিয়ে দুজনের প্রেসার। দের ইজ এ কন্টিনিউটি গাই, যে যার কাজই হচ্ছে যে শর্ট টু শর্ট কন্টিনিউটি ঠিক আছে নাকি, ভাই ও কিন্তু জামা এমনি পরা ছিল, স্লিভ এমনি পরা ছিল, মাথায় দাগ ছিল, আজকে নাই, বিকজ ইউ আর নট শুটিং ইন সিকোয়েন্সিয়ালি, রাইট? তুমি আমাদের লাস্ট এপিসোড দিয়ে শুরু করছো, মাঝের এপিসোড, এভরিবডি গেটস কনফিউজড থ্রু আউট। দের ইজ কস্টিউম, এতগুলো অ্যাক্টর, সবার শিডিউল মিলতে হবে, সবার শিডিউল না মিললে তুমি এই টাইমের মধ্যে করতে। আমরা 14 দিনে শুট করছি পুরো জিনিসটা, বিকজ এর একদিন পরে হলে আমার প্রোটাগনিস্ট আমেরিকা চলে যাবে, একদিন আগে চঞ্চল ভাই নাই। সো এই এতটুক শিডিউলের মধ্যে সবাইকে আনা নেয়া, লাইন রিড করা, রিহার্সাল করানো, ওয়াইল তুমি এটা করতেছো, দের ইজ লাইটস, ক্যামেরা, উইচ ইজ দ্য বিগেস্ট ইউনিট যে বসে আছে, প্রত্যেকটা শটের জন্য ডিফারেন্ট সেট আপ, লাইট টেস্ট, ইজ ক্রেজি মানে মেশিন, যেটাতে ইউ ক্যান ইজিলি গেট ওভারওয়েলমড। আমি নিজে 2বার হয়েছে এই শুটে, এফডিসি তে অনেক টানা 4 দিন শুট হয়েছে, বাসায় গেছি, পৌঁছেছি 2:30টায়, সকাল 4:30টায়, মানে 2 ঘন্টা পরে আবার গাড়ি,
সে ওঠেন চলেন শুটের টাইম শুরু, এন্ড দেন আই থিঙ্ক 4 দিন পরে আমি কমপ্লিটলি জোনড আউট। লাস্টের 1-1.5 ঘন্টায় কি হয়েছে আমি জানি না, বাট দ্য পার্টস অফ হ্যাভিং আদার গুড ডাইরেক্টরস as well, not just a team, they're great directors with you, is that তুমি খেয়ে হারায় ফেললে there's always someone to pick up. Tell me about চঞ্চল চৌধুরী. What was it like working with him? How is he on set? আমরা তো সিনেমার পর্দায় দেখি, কিন্তু সিনেমা তৈরি করার সময় উনি আসলে কেমন? He's a really nice guy, funny guy, constantly. I mean usually আমাদের এই পুরা ইয়েতে যারা যারা কাজ করছে সবাই কারোরই ইগো আমার চোখে পড়ে নাই। ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট পার্সোনালিটি আছে, মানে একজন এটা নিয়ে বিরক্ত হচ্ছে, চঞ্চল ভাই ওটা নিয়ে বিরক্ত হচ্ছে, অবভিয়াসলি, এন্ড দ্যাটস আমাদের সবার জব ইজ টু মিটিগেট দ্যাট। বাট কোনো পয়েন্টে মনে হয় নাই যে as a first time director there are a lot of struggles, right? Because there's FS Naim, there's Tanzika, I mean there's Mostafa Monwar, Jayant Chattopadhyay, one of the most senior artists in Bangladesh, চঞ্চল চৌধুরী। তো খুবই ইজিলি হইতে পারতো তারা আমার ইনস্ট্রাকশনে পাত্তাই দিচ্ছে না, এটা হইতেই পারে, বাট নান অফ দেম আর লাইক দ্যাট। They're all directors, actors, which means আমি যেটা বলতেছি, they're trying their best to, even if they don't agree, and that's the fun part. Not everything has to be আমার way, because sometimes they're bringing things that are better than I imagined. Everybody যাদের সাথেই কাজ করছি পুরোটা টাইম আমার সাথের টিম, which is Film Syndicator, সবাই মানে ইনক্লুডিং, মানে আমি একবার ভুলে বলছিলাম যে ফার্স্টে আমি জিজ্ঞেস করছিল যে অনেক তো স্টাফ আছে, হোয়াট ইজ ইউর রিকোয়ারমেন্ট টু কিপ কাম? আমি বলছি জাস্ট মেক শিওর আমার চা যাতে কখনো খালি না হয়, কাপ ইজ অলওয়েজ ফুল, দ্যাটস মাই অনলি আমি কিড ইউ নট। এই 14 দিন টানা শুটে মানে আমি এরকম শেষও করতে পারিনি, ধরো সিপ দিয়ে রাখছি তার জন্য 6টা কাপ নিয়ে চলে এসেছি, এরকম। আমি এত চা চাই নাই, লিটারালি মিন করি নাই, আমি জাস্ট এখানে আসলে এত মানুষের কোলাবোরেটিভ ইয়েটা লাগে যে সেট ডিজাইন যে করতেছে, কস্টিউম যে করতেছে, তুরিন সেট ডিজাইন করতেছে শিহাব ভাই, এন্ড অ্যাজ এন আর্কিটেক্ট আমি অবভিয়াসলি খুঁতখুঁতে হবো সেট ডিজাইন নিয়ে অনেক, যে না এই যে এমনি করেন স্কেচ করে দেন, বাট শিহাব ভাই যেটা করছে আমি অ্যাকচুয়ালি যেটা ইমাজিন করছি তার থেকে বেটার হচ্ছে। কস্টিউম যে করছে she did a wonderful job, সাউন্ড যে পিক আপ করতেছে, সাউন্ড ম্যান ইজ এ হিউজ হ্যাসেল। প্রত্যেকটা সেটের সাথে একজন বুম নিয়ে দৌড়ি করো, এই সাউন্ড আসতেছে নাকি, এই সেট এই শট কোনটা ঠিক আছে নাকি, ইটস ক্রেজি। You'll be in a rush throughout, কোনো ঘুমটুম নাই, কিচ্ছু নাই, বাট আফটার ইটস ডান you'll miss it, it's like an adrenaline. আচ্ছা, একটা সেমি ভাইরাল পোস্ট দেখতেছিলাম about the lead actor কালপুরুষের, নাইম ভাই। হ্যাঁ, জিনিসটা কি ছিল আমি ঠিকভাবে জানি না। তো নাইম ভাই আগে মানে আমরা যখন, এখন আমার তো প্রোটাগনিস্ট খুঁজতে হবে, আমার গল্পে প্রোটাগনিস্ট ছিল মোটা মানুষ, এখন আই নিড আ মোটা মানুষ, খুব বেশি মোটা মানুষ বাংলাদেশে নাই প্রোটাগনিস্ট হিসেবে। আমি কত উইদিন দ্যাট এজ রেঞ্জ অ্যাক্টর, সবকিছু মিলায় যে একটা স্ট্যান্ডার্ড অফ ইয়েটা খুব বেশি নাই। তো আবার যারা আছে শিডিউল নাই, তো আমরা অনেক ইয়ে করে আমাদের, আই থিঙ্ক আমি নাইম ভাইয়ের কারাগারে দেখছি, অ্যাক্টিং দেখছি, রিয়েলি লাইকড হিম। তো অনিম, ওয়ান অফ দ্য ডিরেক্টরস এন্ড প্রডিউসার্স, সাজেস্টেড যে মেবি আফটার আমরা অনেকদিন এরকম চিন্তা করছি যে কে হবে বলছে মেবি নাইম ভাই করতে পারে, এন্ড আই থিঙ্ক আমাদের ইনস্ট্যান্টলি হ্যাঁ ইয়েস নাইম ভাই, কল হিম। তো এরপর নাইম ভাইকে ফোন দিছে শাওকি, নাইম ভাই শাওকির ফোন শুনে বলছে ইয়েস, বিকজ লাভস হিজ ওয়ার্ক, এন্ড কারাগারে একসাথে কাজ করছে। এরপর নাইম ভাই আসছে, বাট সে আগে একটু চাবি ছিল বলেই, কিন্তু তখন সে একটা 6 প্যাক whatever packs, I didn't count. Anyway, মানে মেইনলি সে একটা পুরো স্লিম মাস্কুলার পার্সন হয়ে গেছে, ওই অবস্থায় আসছে। এরপর তাকে আমরা বলছি যে আপনার তখন মোড়া হতে হবে, এরপর উনি অনেক হতাশা নিয়ে তাকাইছে যে 1 বছর ধরে সে এই পুরো বডি বানাইছে, বাট হি ওয়াজ ইনস্ট্যান্টলি এক্সাইটেড অ্যাবাউট ইট। সো ইটস সামথিং যেটা আসলে বাংলাদেশে কম হয়, মানুষ শুকায়, কিন্তু রোলের জন্য মোটা হওয়া ফর অ্যাক্টর, সে তো মোটা হতে চায় না, কারণ অন্য রোল পাবে না তো তখন, রাইট? শুকায় টুকায় হইলে মোস্ট ইউল সর্ট অফ ফিট ইন মোস্ট রোলস। তো উনি এক্সাইটেডলি এই প্রজেক্ট নিছে, এরপর উনি জিমে গেছে, জিম ট্রেনারকে নিয়ে মোটা হয়েছে একসাথে, উইচ ইজ আমরা মনে হয় খায় দায় মোটা হয়ে গেছে, ওটা না, মানে অনেক হেলদি ওয়েতে মোটা হয়েছে, বিকজ ইজ জিম করে এবং এই হেলথ রিলেটেড জিনিসপত্র অনেক জানে। ট্রেনারকে নিয়ে দে ডিভাইসড এ প্ল্যান যে কি খাবে, কোনো বাজে ফ্যাট বডিতে নিবে না, একটা রুটিন যে এই সপ্তাহে এতটুকু ওয়েট, এরপর সে 35 কেজি ওজন বাড়ায় সেটে আসছে। আমি প্ল্যান নিয়ে ইউজুয়ালি জিজ্ঞেস করি, বাট এটা আমার মনে হয় প্রয়োজন হবে, বাট ভেরি ফ্যাসিনেটিং। ওই লেভেল অফ বিলিফ বা ওই বিশ্বাসটা নিশ্চয়ই পেয়েছে স্ক্রিপ্ট বা পুরা টিমের মধ্যে, যার কারণে দুইটা মিলে। টেল আস ওয়ান লাস্ট স্টোরি, আমরা অনেকক্ষণ তোমার থেকে অনেক কিছু শুনলাম। টেল আস দ্য স্টোরি অফ কিভাবে বুশরা আপু, আপনার ওয়াইফ, অলসো বিকেম পার্ট অফ দ্য ফিল্ম। এটাও তো অনেক ক্যারেক্টার থাকে না, আর বুশরা আপু তো শি ইজ অ্যান ইন্ট্রোভার্ট, শি ইজ নট অ্যান ইন্ট্রোভার্ট, বাট মানে তার এগুলাতে আগ্রহ নাই কোনো, লেটস সে যে পাবলিকলি সব এগুলা তো না, ওর মতো অফিস করে, ভালো একটা ব্যাংকে আছে,
ও ওইখানে কাজ করে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে লাফালাফি করে, আমরা একসাথে খাওয়া আনন্দ কেমনি, এইসবই হলো আমাদের ডেইলি স্ট্রাগল আর কি। ওর কাজ হচ্ছে আমাকে লাথি মেরে স্ক্রিপ্ট টিপ লেখানো, বাট এরপরে ওইটা নিয়ে মানে ওর এই ওয়ার্ল্ডটা নিয়ে ওর কোনো উৎসাহ নেই। তো আই থিঙ্ক আমি জাস্ট ফাইজলামি করে থাকে না, যে অনেক ক্যারেক্টার থাকে না, সাইড ক্যারেক্টার থাকে। তো আমি ডিসকাস করতেছিলাম ইয়ের সময় যে এই ভাই আমার নেপোটিজম তো দরকার আছে, তো আমার বউকে জার্নালিস্ট নাম্বার 2, যার চেহারাও দেখা যাবে না, ভয়েস এটা থাকলো আর কি, ফাইজলামি করে বলছি যে ওইটাতে খুঁজে পাচ্ছে না কে হবে আমার ওয়াইফ হতে পারে। তো এইটা শুনছি এটুক পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে ভাই যা যান, ফাইজলামি আইসে নতুন ডাইরেক্টর বউরে নিয়ে এখন শুরু করবে। বাট এরপরে আমি 2 দিন পরে হট করে দেখি তাকে ক্যাস্টিং ডাইরেক্টর ফোন দিছে, আমি কি কোন রোলের জন্য, জার্নালিস্ট 2? বলে না, একটা মেজর না মানে ক্যামিও, অনেক লম্বা ডায়ালগ সিন, একটা ফুল ইন্টারোগেশন সিনের জন্য তাকে অডিশন দিতে। কি করবো I don't know man, it's up to you. এরপর সে আমাকে খুব একটা এটার মধ্যে লুপে রাখেনি, একদিন আমাকে বলছে ওর সাথে টেস্ট করতে, and then ফার্স্ট রিডিং এ আমি দেখলাম wow she'll probably get it. আমার সাথে কিন্তু অডিশন হয়নি, কাস্টিং ডাইরেক্টরের সাথে অডিশন। So there's a different casting director. জি, তানিয়া আপা, ওয়ান্ডারফুল পারসন, নাম বলতে ভুলে গেছি অনেক কিছুতেই, বিকজ শি এনশিওরড যে কোন প্রজেক্টে টাইমলাইন অ্যাক্টর কই থাকবে, আমাকে অপশন দিচ্ছে বারবার ডিফারেন্ট অ্যাক্টরের অডিশন রোলস, উনি স্টোরি বুঝেই পিক করে। সো এমন হয় না যে উনি আমাকে 3টা অপশন দিচ্ছে, এর মধ্যে কাউকে আমার পছন্দ হয়নি, খুবই রেয়ার। তো ওনার সাথে অডিশন দিয়ে আসছে, খুবই নর্মালি গেছে আসছে। এরপর আমি তো নার্ভাস এখানে পরীক্ষার মতো, যে এম্বারাসিং একটা সিনারিও হবে, আমি রাইটার ডাইরেক্টর, আমার বউ চান্স পাইলো না বা এরকম। এরপর কেউ আমার সাথে কোনো কথাই বলেনি, খুবই নর্মালি কাজ করছে, কেউ বলো কিছু একটা, বাহ ব্রিলিয়েন্ট। না মানে ফিল্ম সিটি ইজ নট দ্য কাইন্ড অফ পিপল যে এই রোলে হবে না, পারে নাই, তাকে নিবে, ইম্পসিবল, देयर রেপুটেশন অন দ্য লাইন, প্লাস such a big machine, তাই না, কত কিছু আসলে চলছে। নো দ্যাটস ফানি। আচ্ছা, এই জিনিসটা একটু কুড ইউ জাস্ট এমফাসাইজ, যে যখন আমরা অডিয়েন্স হিসেবে একটা সিরিজ বা মুভি দেখি, মনে হয় যে কি মজা হয়তো হয়েছে ইন কাইন্ড অফ মেকিং ইট, আমি পার্সোনালি হয়তো মনে করি, বাট আসলে মানে হোয়াট ইজ দ্য রিয়ালিটি? রিয়ালিটি হইতেছে ইটস এ গ্রুয়েলিং জিনিস, যেটা তোমার লাইফ থেকে সব ফান শেষ করে দিবে তখন। বিকজ অডিয়েন্স হিসেবে আমরা দেখতেছি 30 সেকেন্ড বা 1 মিনিট, 30 সেকেন্ড 1 মিনিট নিতে লাগছে 5 ঘন্টা। এনিবডি যে শুটিং দেখতে যায় সেটা জানে, খুব এক্সাইটেডলি শুটিং দেখতে যায়, অমুক তমুক স্টার আছে, ওর দেখবে, 10 মিনিট পরে তার সব ইচ্ছে চলে যায়, একই টেক নেওয়া হচ্ছে, লাইট সেট হয়নি, গরমের মধ্যে রোদের মধ্যে বর্ত অবস্থা। ইটস নট ফান ফর অনলুকার্স, আই থিঙ্ক ইটস দ্য ওয়ার্স্ট ফর অনলুকার্স। অ্যাটলিস্ট আমার কাজ তো হচ্ছে, মাথায় চুল নাই বা চুল ছিঁড়া ইজ মাই প্রভার্বিয়াল ওখানে কাজ, সবার লাইফ হেল constantly. So এর মধ্যে you try to have as much fun as you can. You know, I think আমি অনিম শাওকি সারাক্ষণ বুঝেছিলাম, কনস্ট্যান্টলি আমি অনিম হাসছি at every disaster. হয় নাই, আর শাওকি খালি চেতছে আমার উপর, হাসতেছেন কেন, হাসির কি হলো? But it's how you cope with things, but it's not fun. Right. But you'll miss it once it's done. Salazar bro, thank you so much for all your time. Thank you, man. এখন thank you. How should people find Kalpulush? চরকিতে আছে, so just download চরকি, subscribe to it. অনেকগুলো প্ল্যান আছে, 3 months, monthly, yearly plan, and it should be there right on top. Okay, all right. We look forward to it. And দেখে, if you want to kind of leave a review or something, এখানে কমেন্ট করতে পারেন. There's probably a page চরকির, ওখানে কমেন্ট করতে পারেন, সবকিছু আমরা লিংক করে দিব. We are so excited. Well, I am so excited যে তুমি finally projectটা, it's out in the world, এতজনের কাছে এখন শেয়ার হচ্ছে. I am so proud of you, I guess. Thanks.